আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ কোনো সলিড বা তরল পদার্থের জন্য আপেক্ষিক তাপ নির্দিষ্ট একটা পদার্থের জন্য নির্দিষ্টই হয়, কিন্তু গ্যাসের জন্য আপেক্ষিক তাপও থাকে, আবার মোলার আপেক্ষিক তাপও থাকে। যেহেতু আমাদের তাপ গতিবিদ্যা অধ্যায়, তাই আমরা গ্যাসটাকে বেশি ফোকাস করব। তাহলে বলো গ্যাসের জন্য কি থাকে? আপেক্ষিক তাপ প্লাস মোলার আপেক্ষিক তাপ। তাহলে প্রথমে আমাদের ডাউট ক্লিয়ার করতে হবে আপেক্ষিক তাপ কী জিনিস, এই ডাউটটা ক্লিয়ার করতে হবে। দেন আমার কি ক্লিয়ার করতে হবে, বা আপেক্ষিক তাপটা কীভাবে বের করে। আসলে তাপ ধারণ ক্ষমতা থেকে আপেক্ষিক তাপ আসে। তাপ ধারণ করে তাপ দিয়ে ধরে রাখার ক্ষমতা। কেউ তো দ্রুত হিট লস করে দেয়, কেউ আবার ধীরে ধীরে হিট লস করে। কোন পদার্থ, আমি উত্তপ্ত একটা পদার্থ এখানে রাখবো, কেউ ধীরে ধীরে হিট লস করে, মানে ধারণ ক্ষমতা বেশি, ধীরে ধীরে হিট লস করতেছে। আবার কেউ দ্রুত শুরু করে ঠান্ডা হয়ে গেছে, আমি এটা উত্তপ্ত গরম বস্তু রেখে দিয়েছি, ফুরফুর করে হিট ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, তখন ওর ধারণ ক্ষমতাটা কম। তাহলে এক এক বস্তুর তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। এরপর বেসিস করে আমাদের চলে আসে কি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ থেকে তুমি একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা কেমন এটা তুমি বুঝতে আইডেন্টিফাই করতে পারবে। যেমন আমরা একটু পুরো ডিটেলসে চলে যাচ্ছি। আপেক্ষিক তাপ কার কার পাওয়া যায় বলো দেখি? কঠিন, তরল, গ্যাস, সবার জন্য, তাই না? তাহলে আমরা এখানে বস্তু লাগিয়ে দেবো। কী লাগিয়ে দেবেন? বস্তু। খালি গ্যাস লাগিয়ে দেবো না, যে কেউ ঘরের গ্যাস আনতেন তার লাগিয়ে দেবো না, বস্তু লাগিয়ে দেবো। তাহলে কী লাগিয়ে দেবেন? আমরা এখন এখানে তোমাকে দিচ্ছি, দেখো আপেক্ষিক তাপ। প্রথমে আমরা সংজ্ঞা দিব, আপেক্ষিক তাপের সংজ্ঞা দিব একক ভরের। আপেক্ষিক তাপের সংজ্ঞা দিব একক ভরের। তাহলে প্রথমে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা দেব একক ভরের। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয়, যে পরিমাণ তাপ দিতে হয় যে পরিমাণ তাপ দিতে হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। বিস্তারিত কামিং সুন তাপ বলে। এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় বা যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। হ্যাঁ, এবার একটু খেয়াল করবা, আছে না ক্যালকুলেটার? মারো তো। বিয়াল্লিশশোর সাথে 2 গুণ করো। করছো গুণ? এর সাথে 3 গুণ করো। ডাটাটা কত? সুন্দর করে বলো। 25,200। 25200, তাই তো? 25200। গুড, একটু ডাটা মনে রাখো। এর মধ্যে আমার আছে গ্যাস, পানি। স্যার কটি পানি আছে? 2 কেজি। পানির তাপমাত্রা কত? এই পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কথা বলো না? পানির তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা কটি পানি আছে? 2 কেজি। এবার এটা কিন্তু আগে থেকেই তাপমাত্রাটা আছে। এবার আমি একে হিট দেব, ডেল কিউ প্রোভাইড করব। তাহলে একে যদি হিট দেই, ডেল কিউ যদি প্রোভাইড করি, এখানে হিট দেব। যদি হিট দেই, ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে যাবে, হিট গেইন করে। তো এর তাপমাত্রা বাড়তে হয়ে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই কি রে এক্সপেরিমেন্ট কি করতেছি? এক্সপেরিমেন্ট করে দেখলে বের করা হয়। তাহলে হিট এটা কত ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি? 3। আমি দেখতে পাবো এখানে যে অ্যামাউন্টের তাপ দিয়েছি চুলা দিয়ে, মোমবাতি দিয়ে, সে হচ্ছে 25200 জুল। প্র্যাকটিক্যালি দেখতে পাবো এটা, এক্সপেরিমেন্টালি, যে 80 তাপ লাগছে 2 কেজি ভরের পানিকে এই থেকে এই তাপমাত্রা বৃদ্ধি করতে আমার 80 তাপ লাগছে। একটা কথা কাউকে বলবা না। দেখো ডিগ্রি সেলসিয়াসকে মানে স্কেলে, ডিগ্রি সেলসিয়াসে স্কেলে
অর্থাৎ এখানে সেলসিয়াস স্কেলে আর এখানে পাশে রাখলাম কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে যে 0°C আর কেলভিনের সেটা 273 কেলভিন, তাই তো ভাই। এখানে ধাক্কা আছে কয়টা? 100টা। ওখানে ধাক্কাটা আছে কয়টা? 100টা। যদি এখানে 5°C যাই, কত ডিগ্রি সেলসিয়াস? 5°C। কত ডিগ্রি সেলসিয়াস? 5°C। যদি আমি 5°C এখান থেকে যাই, তাহলে এখানে যাবে দেখবা 273 থেকে 278 কেলভিন। এটা খেয়াল করে দেখো, 5°C যে কথা 278 কেলভিন একই তাপমাত্রার ফিল্ড একই। 0°C তাপমাত্রার যে ফিল্ড 273 কেলভিনের তাপমাত্রার ফিল্ড একই, ঠান্ডা গরমের অনুভূতি ফিল্ডটা একই। এখানে তাপমাত্রার পার্থক্য দেখবা 5, ওখানে তাপমাত্রার পার্থক্য দেখবা 5। আমি বলতে চাই যে 20°C যে কথা, কত একই কথা বলো দেখি? 293 কেলভিন একই কথা। এখান থেকে যদি আমি 10 ঘর আগাই, তাহলে 30°C যে কথা 303 একই কথা, 303 কেলভিন একই কথা। এখানে তাপমাত্রা পার্থক্য কত হলো ভাই? 10। এখানে তাপমাত্রা পার্থক্য কত? 10। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রা পার্থক্য একই হয়। কি বলো স্যার? ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রা পার্থক্য সেম হয়, একই হয়। তাহলে তোমার মনে রাখতে হবে। তাহলে আমি যদি 27 থেকে 30, 27 মানে কত ভাই? 27 মানে 300, 330 মানে কত ভাই? 30 মানে কত ভাই? 303 কেলভিন। তাহলে দেখো সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য কত? সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য কত ভাই? সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য কত? 3। আবার কেলভিনে খেয়াল করো, 300 থেকে 303 তাপমাত্রা পার্থক্য কত হলো? 3। তাহলে এটাই আমি তোমাকে বললাম। তাহলে এখানে আমি তোমাকে বলতে চাই, যেখানে 1 কেলভিন বৃদ্ধি করা যে কথা, 1°C বৃদ্ধি করা একই কথা। এটাকে ক্লিয়ার করলাম বিষয়টা। আরেকটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এখানে একটু আমি তোমাকে বের করে একটু দেখাই, তারপর আমি এটা মিশিয়ে দেবো অবশ্য, একটু বের করে দেখাই। যেমন 2 কেজি ভরের পানির তাপমাত্রা, কয় কেজি ভাই? 2 কেজি ভরের পানির তাপমাত্রা, 2 কেজি ভরের পানির তাপমাত্রা, হ্যাঁ, কতটি বাড়াছো? 3 কেলভিন বাড়াছো। 3 কেলভিন বাড়াতে কতটি তাপ দেওয়া লাগে? 25,200 জুল। এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্টাল ডাটা এরকম পাবা তুমি দিলে। তাহলে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ দিতে হয় 25,200 ডিভাইডেড বাই 3 ইন্টু 2। হ্যাঁ, এখান থেকে দেখো, আমরা যদি এই কাটাকাটিগুলো করি, 3 ইন্টু 2 যদি কাটাকাটি করি, এখান থেকে আসি 4200 জুল। দেখো কেজি কোথায় বয়ে গেছে? নিচে। তাহলে পার কেজি, পার কেলভিন। দ্যাটস ইট। এইভাবে আমাদের আপেক্ষিক তাপগুলো আসে। তোমরা জানো, সবাই জানো পানির আপেক্ষিক তাপ 4200 জুল। জানো না ভাই? বরফের 2100। জানো না ভাই? বাষ্পের 2000। জানো না ভাই? এটা আমি তোমাকে বললাম। তাহলে এইটাই ফিল আসছে কি? আসছে একটু ফিল আসছে যে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, এটা এর মধ্যে স্যার পানি থাকতে পারে, বরফ থাকতে পারে, লোহা থাকতে পারে, তামা থাকতে পারে, যে কোনো কিছুর জন্য এটা প্রযোজ্য। বিষয়টা বোঝা গেছে? তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, হ্যাঁ, এখন একটু খেয়াল করো। এইটা মিশিয়ে দেবো, এটা দেখার দরকার নেই, এক্সপেরিমেন্টটা মিশিয়ে খাতা জাম করে রাখার দরকার নাই। এখন আমি যেটা লিখব, কি লিখবেন? একে এস দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে খাতার সাউন্ড কেন পাচ্ছি বুঝলাম না। করা হয়, তোমাকে লেখার দিকে মনোযোগ নাকি? একে এস দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো, এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল টি কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, যেহেতু বড়াতে টি দিয়েছে, এটা কেলভিনে কিন্তু প্রকাশ করার জন্য বড়াতে টি দিয়েছে, কিন্তু ডেল ছোটাতে টি দিলে ওটা ডিগ্রি সেলসিয়াস হতো, ডেল বড়াতে টি দিয়েছে মানে কেলভিন। তাহলে ডেল টি কেলভিন বাড়াতে তাপ দিতে হয়, তাপ লাগে কটি? তাপ লাগে ডেল কিউ পরিমাণ। কটি? ডেল কিউ পরিমাণ। আচ্ছা, একক ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগে কটি ভাই? ডেল কিউ ওভার এম ডেল টি। কারণ এম এর থেকে আগে গেছি, ডেল টির থেকে আগে গেছি, তাহলে এম দেও ভাগ, ডেল টি দেও ভাগ। এটা অতএব আপেক্ষিক তাপ এর সমান সমান ডেল কিউ ওভার এম ডেল টি। এই যে এটাকে বলা আপেক্ষিক তাপ। তাহলে এটা আমাদের সেই আপেক্ষিক তাপ, এটা কিন্তু আমাদের লাগবে, এটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, তাই আমরা যেহেতু লাগবে, তাই আমরা একে ব্লক করে রেখে দিলাম। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখান থেকে
প্রদত্ত তাপের পরিমাণও তুমি বের করতে পারবা। এটা মানে কি, যে পরিমাণ তাপ দেই আমি, কোনটা, এটা মানে যে পরিমাণ তাপ দেই আমি, এই যে সামনে যে ব্লক করে দিয়েছে এটা যে পরিমাণ তাপ, এখান থেকে প্রদত্ত তাপের পরিমাণ বের করতে পারবা। প্রদত্ত তাপের পরিমাণ কত হবে, ডেল কিউ সমান সমান এম এস ডেল টি, দ্যাটস ইট। এম এস ডেল টি এটা, এম এস ডেল টি এটা হচ্ছে আমাদের, ব্লক করে দিলাম। এই যে আপেক্ষিক তাপ দেখতেছো, এর একক নিয়ে কথা বলবো, তবে একটা বেস ধরে, একটা উদাহরণ ধরে, যাতে তোমার মনে থাকে। বলো তো দেখি, বডিরা পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ কত স্যার? পানির আপেক্ষিক তাপ আমি কিন্তু জানি কত, এস সমান 4200 জুল পার কেজি, তাই না ভাই? পার কেলভিন। এটা তো কোনো ডাউট? ছোটবেলাতে পড়ছো না? আচ্ছা, এবার সামনের দিকে আগাই। এটাকে আমি এটা লিখবো, দেখো 4200 জুল, নিচে লাগবো কেজি, সেই সাথে নিচে লাগবো কেলভিন। কোনো সমস্যা আছে? কেজিকে আমি গ্রাম বানাবো। কেজি কি বানাবেন? কেজিকে আমি গ্রাম বানাবো। তাহলে কি হবে দেখো তো বাবা, কেজি গ্রাম হলে সমান সমান 4200 জুল ডিভাইডেড বাই 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম, আর এটা লাগবো কেলভিন, সাথে লাগবো কেলভিন, গ্রামের সাথে লাগবো কেলভিন। এবার দেখো একটু কাটাকাটি করলে কেমন যেন লাগে দেখতে দেখতে। 4.2 জুল পার গ্রাম পার কেলভিন। তাই 4200 থেকে পাস করে যান তুমি, এমসিকিউ ফিল আপ করো না। সাথে দেখো 4.2 অপশনে রাখছে কিনা। আর 4.2 রাখলেও পটাশ করে দেবা, তাও হবি না, কারণ দেখতে হবে এককটা দেখতে হবে, জুল পার গ্রাম পার কেজি। বিকজ অফ এখানকার একক ভর, ওই জন্য আমি লিখি নাই। আমি লিখতে পারতাম 1 কেজি ভরে কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে নির্দিষ্ট হয়ে যাবে। তাই এখন কি দিয়েছি, একক ভর। তাহলে একক ভরটা কি হতে পারে ভাই? একক ভরটা কি হতে পারে? 1 কেজি হতে পারে, 1 গ্রাম হতে পারে, 1 মিলিগ্রামও করা যেতে পারে। তাই একক ভর লিখছি ভাই। তাই এখানে আমি কিন্তু কোনো রকম 1 কেজিটা যে কোনো শর্ত দেয়নি, কিন্তু আমি কি লিখছি, একক ভর। তাই আমি জাস্ট গ্রাম আর কেজি এটা দেওয়াতে পেঁচাতে পারে পরীক্ষায়। তাই এই যে কেজিটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে 4.2 জুল, অর্থাৎ এখানে পানির আপেক্ষিক তাপ 4.2 জুল পার গ্রাম পার কেলভিন বলতে কি বোঝায়? 1 গ্রাম ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4.2 জুল তাপের প্রয়োজন হয়। বুঝছো না বোঝনি? আবার এটা বলতে 4200 জুল পার কেজি, এটা বলতে কি বোঝায়? 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপ লাগে। আর 1 গ্রামের জন্য কয় জুল তাপ লাগে? 1 গ্রামের 1 কেলভিন বাড়াতে কয় জুল তাপ লাগে? 4.2। আর 1 কেজির কত লাগে? কনভার্ট করে তুমি পাবা ভাই। 1 গ্রামের জন্য তাপ লাগে, এর কোনো বেশি মামুলি ব্যাপার। 1 গ্রামের জন্য তাপ লাগে 4.2, অতএব 1000 জন্য কটি লাগে? তাহলে 4200 হবি। তো বিষয়টা একটু মনে রাখো। নিচে একটা উদাহরণ দিয়ে তুলে রাখো, মোলার আপেক্ষিক তাপ। তাহলে এবারকার টপিক হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এখন কিন্তু ফুল ফোকাস দেবো আমি কাকে? গ্যাসকে, আদর্শ গ্যাসকে ফুল ফোকাস করব। এবার আদর্শ গ্যাসকে কিন্তু ফুল ফোকাস করবো। প্রথমে আমরা সংজ্ঞা লিখে দেব। 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তোমাদের ভাষায় লিখে দিচ্ছি আর কি, যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ বলে।
ওই গ্যাসে মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসে মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। লেখালেখি শেষ। স্টপ রাইটিং। একটু মৌখিকভাবে শোনো। মৌখিকভাবে আমরা এটা মিশিয়ে দেবো, কারণ কোনো কিছু না লিখলে মুখে মুখে বললে হয়তো বা তোমার মাথার উপর দিয়েও চলে যেতে পারে, আর লিখলে কিছুটা মাথায় বসে যায় বিষয়টা। কিন্তু মানে কলম দিয়ে লিখতেছি, একটু তোমার একটু থিঙ্কিং ভালো হয়। আর মুখ দিয়ে বলে দিলাম, হয়তো মাথা থেকে উড়ে যেতেও পারে। হোয়াট ইজ প্রসেস? প্রসেস কি স্যার? প্রসেস প্রক্রিয়া মানে কি? কোন দিকে মনোযোগ? প্রসেস মানে হচ্ছে, দেখো এখানে যদি আমি কোনো গ্যাস রাখি, ভালো করে বোঝার চেষ্টা করবা। এখানে যদি আমি কোনো গ্যাস রাখি, সেই গ্যাসের চাপ হলো পি, আয়তন হলো ভি, তাপমাত্রা হলো টি। এর মধ্যে যে কোনো একটাকে স্থির রেখে বাদ বাকি দুটো চেঞ্জ যদি করে ফেলায়, বা একটা যদি চেঞ্জ করে ফেলায়, দুটো বা একটা যদি চেঞ্জ করি, আর নির্দিষ্ট একটাকে যদি স্থির রাখি, বাদ বাকি একটা যদি স্থির রাখি, আর বাদ বাকি দূরে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার যেটা হবে একটা প্রক্রিয়া হবে। যেমন পিস্টন এখান থেকে এখানে নিয়ে গেছি, এর মধ্যে তাপমাত্রা চেঞ্জ করিনি, আগে তাপমাত্রা যা পরে তাপমাত্রা তাই। তার মানে এর মধ্যে আয়তন বা চাপ যে কোনো একটা চেঞ্জ হয়ে গেছে। জানো তো আয়তন বাড়লে চাপ কমে, এখানে আয়তন বাড়ছে না ভাই, তাপমাত্রা সেম রাখছে, আয়তন বাড়াচ্ছি তাহলে চাপ কিছু একটা হবি তো, চাপ কমবি আয়তন বাড়বি কিছু একটা হবে তো। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম কি? যখন দেখবো তাপমাত্রা সেম থাকে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আগে তাপমাত্রা পরে তাপমাত্রা তাই, প্রক্রিয়ার নাম সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, যদি এখানে আমি আয়তনটাকে সুপার ব্লুতে লাগিয়ে দিই, তারপর আমি গ্যাসকে তাপ দিতে পারি। যদি আমি গ্যাসকে তাপ দিই, দেখবো হুড় করে গ্যাসের গতিশক্তি বাড়তেছে, এখানকার চাপ বাড়তেছে, চাপ বাড়ে যাচ্ছে, গতিশক্তি বাড়ে যাচ্ছে, কিন্তু আয়তন কি আছে আমার স্থির। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম সমায়তন প্রক্রিয়া। তাহলে যে কোনো একটাকে স্থির রেখে আমি যদি পিস্টন উপর দিকে সরাই, বা এখানে পিস্টনে যদি আমি নির্দিষ্ট করে রাখি, আয়তনটা যদি আমি ফিক্সড করে দেখে দিই, তাহলে আয়তন স্থির, অন্য কিছু চেঞ্জ হচ্ছে। এটা একটা প্রক্রিয়া। এরকম প্রক্রিয়া কটা আছে আমাদের বইয়ে? 4টা। সমষ্ণ প্রক্রিয়া, যেখানে তাপমাত্রা স্থির থাকবে। রুদ্ধতাপ প্রক্রিয়া, যেখানে তাপের পরিমাণ স্থির থাকবে। সমায়তন প্রক্রিয়া, যেখানে আয়তন সেম থাকবে। আর যেখানে সমচাপী প্রক্রিয়া, যেখানে চাপ সেম থাকবে। বলো তো বাবা, রুদ্ধতাপ প্রক্রিয়া কি সেম থাকে? হ্যাঁ, তাপ স্থির থাকে। বলো তো বাবা, সমষ্ণ প্রক্রিয়া কি স্থির থাকে? হ্যাঁ, তাপমাত্রা। আর অন্য দূরে তো নাম ধরে দেখলেই বোঝা যায়, সম আয়তন সমচাপ, এই দূরে না একটু সমউষ্ণ, সমযোগ উষ্ণ। উষ্ণ মানে তাপমাত্রা, তাহলে সমউষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা সেম। রুদ্ধ মানে অবরুদ্ধ করে রাখা, সেখানে তাপ ভিতর থেকে বাইরে যেতে দিচ্ছি না, বাইরে থেকে তাপ ভিতরে আসতে দিচ্ছি, রুদ্ধ করে রাখছি, অবরুদ্ধ করে রাখছি। বললো না মুখকে অবরুদ্ধ করে রাখছে, ওই তাপটাকে অবরুদ্ধ করে রাখছি। তাহলে অবরুদ্ধ করে রাখা কি দিয়ে স্যার অবরুদ্ধ করে রাখবো? ওই যে ল্যাপটপ মোড়াই দেবা গ্যাসের মধ্যে, গ্যাসের গায়ে ল্যাপটপ দিয়ে দিবা, অবরুদ্ধ হয়ে যাবে। ল্যাপটপ তার ওইভাবে দেওয়া যাবে না, পাত্রটাকে আমার তুলা শোলা দ্বারা মুড়ে দিতে হবে, তাহলে অবরুদ্ধ হয়ে যাবে, কোনো রকম তাপ যাবে না, বাইরেও যাবে না, বাইরে থেকে কোনো তাপ গ্যাসের ভেতরেও আসবে না। তখন ওই গ্যাসে কি 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 আছে, কি আছে, কি স্থির আছে? তাপ স্থির আছে। ওটা একটা প্রক্রিয়া। তাহলে এই যে তোমার যেগুলো যেমন চাপ, আয়তন, তাপমাত্রা, তারপরে যে এই যে কিউ তাপ, এগুলো একটা স্থির রেখে আর একটাকে চেঞ্জ করা, এগুলো হচ্ছে আমাদের কি প্রক্রিয়া। আগেও তাপমাত্রা টি, পরেও তাপমাত্রা টি, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত বাবা? তুমি বলো তো, কমন সেন্স কি বলে? টি 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 কেটে গেলে কি হয়? হ্যাঁ, তাহলে কি করবি? আগেও টি পরেও টি, তাহলে পরিবর্তন টি টি কি জিরো। তাহলে টি টি মানে আজ থেকে বুঝবা কি হলো? জিরো হলো। বুঝে আসছে? আগেও তাপের পরিমাণ কিউ, পরেও তাপের পরিমাণ কিউ। প্রক্রিয়ার শুরুতে তাপমাত্রা কিউ, প্রক্রিয়ার শেষেও তাপমাত্রা কিউ, তাহলে তাপমাত্রা ওখানে পরিবর্তনটা কত হলো? জিরো।
প্রক্রিয়ার শুরুতে চাপ পি, শেষেও চাপ পি, তাহলে চাপের পরিবর্তন জিরো। তাহলে যে বিভিন্ন প্রক্রিয়ায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডেল কিউ জিরো, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল টি জিরো, তারপর হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় ডেল ভি জিরো, সমচাপের প্রক্রিয়ায় ডেল পি জিরো। মানে চাপের কোনো পরিবর্তন যেতে হয় না। আমি যদি চাপের পরিবর্তন কনসিডার করি তখন সেই পরিবর্তনটা কত হবে? জিরো হবে। সেই পরিবর্তন যদি কনসিডার করি সেটা কত হবে? জিরো হবে। এটা আমি তোমাকে বললাম। তাহলে প্রক্রিয়া বেসিসে এখন আমরা এটা দেখতে চাই। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সমষ্ণ প্রক্রিয়ায় 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 গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সি, যেহেতু সমষ্ণ তাপমাত্রা সি, তাই ওটা সিগন্যাল দেওয়ার জন্য আমি তোমাকে কি দিবেন? আমি তোমার সিটি কি দিবেন? সিটি, যে তাপমাত্রা স্থির, এটা বোঝানোর জন্য কি দিলেন? সিটি সমান সমান ডেল কিউ ওভার এন ডেল টি। বুঝিনি স্যার? বুঝিনি স্যার? তোমাকে লিখতে বারণ করছি, বুঝিনি স্যার? ওই যে আমি তো মনে করছি আমার ছাত্ররা বিশেষ পণ্ডিত, হয়তো আগেরটা কনসিডার করে বুঝে নেবে। এই যে তোমাকে বুঝে দিচ্ছি, টেনশন নিও না। ডাব্লু আছে এন মোল, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এন মোল গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা হ্যাঁ ডেল টি কেলভিন বাড়াতে তাপ লাগে কত? তাপ লাগে কত ভাই? তাপ লাগে হচ্ছে ডেল কিউ। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগে কতটি ভাই? ডেল কিউ ওভার এন ডেল টি, আর এটার নামই সি, সি সমান ডেল কিউ ওভার এন ডেল টি। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? বলো আমাকে, হোয়াট ইজ সি? বলো হোয়াট ইজ সি? এক ওয়ার্ড বলবো, এক ওয়ার্ড। এটা কয় ওয়ার্ড হচ্ছে? এক ওয়ার্ড বলবো, হোয়াট ইজ সি? হোয়াট ইজ সি? মোলার আপেক্ষিক তাপ করা হলো, মোলার আপেক্ষিক তাপ এক ওয়ার্ড, হোয়াট ইজ সি? কেউ নাই বলতে পারে হোয়াট ইজ সি? হোয়াট ইজ এস? কেউ নাই তোমাদের মধ্যে কেউ বলতে পারে হোয়াট ইজ এস? 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 একটা ওয়ার্ড চাই। এই যে হয়েছে কেবলমাত্র হোয়াট ইজ এস, কিছুই না স্যার, তাপ। তখন কবি বুঝিনি, তখন তো কোয়া একক ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাপই তো ওই তাপ লাগে মানে তাপই তো। হোয়াট ইজ সি? সি মানে কিছুই না, তাপ। সি মানে যে ভাজি পুরি হ্যান্দান করে তা না, সি মানে কিছুই না, তাপ। তবে একটা কন্ডিশনের উপর তাপ, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, ওটা তো তাপ, 1 পয়েন্টের শক্তি। ওই তাপটা, ওই পরিমাণ তাপটা, তাপ ও পরিমাণ তাপ কি স্যার? পরিমাণ তাপ। এক কথায় কি? সি কি? তাপ। চাপ কি? এত চাপ নাও কে তুমি? বুঝলাম না, চাপ কি? এক কথায় অ্যান্সার বল। বুঝিনি, একক ক্ষেত্রফল লব উপযুক্ত বল। এই দুটো নির্দিষ্ট মিনিং আছে ভাই। চাপ কি? বল। সি কি? তাপ। এস কি? তাপ। তাহলে এটা তো ওয়ান কাইন্ড অফ তাপ। তাহলে বাবু, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিটি, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার জন্য লিখছি, তাহলে দেখো এইটা লিখলাম, একটু ভালো করে খেয়াল করবা, এটা লিখলাম। হ্যাঁ, সি সমান তোমার কি হচ্ছে? ডেল কিউ বাই এন ডেল টি। তাহলে এই যে সিটি সমান লিখছি ডেল কিউ বাই এন ডেল টি, কিন্তু গভীরভাবে অনুধাবন করে দেখো সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন ভাই, বৃদ্ধি ভাই। ওই যে ডেল টি, এটা বৃদ্ধি ভাই। তাহলে একটু ঠান্ডা মাথা পরিবর্তন করে দেখো, এটা কিন্তু জিরো ভাই, ডেল টি কিন্তু জিরো ভাই। কোন প্রক্রিয়ায়? বলো কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায় ডেল টি কত? জিরো কিন্তু ভাই। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল টি হচ্ছে জিরো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল টি যদি জিরো হয়, সামথিং ডিভাইড বাই জিরো, এটা আমরা কি বলবো? মনোযোগ দিও। সামথিং ডিভাইড বাই জিরো, এটা আমরা বলবো আনডিফাইন। কিন্তু আনডিফাইনের
আমি সরাসরি আনডিফাইন না বললে তোমার হয়তো ঝামেলা হবে। আমার একটু কথা বলি দুটা, তারপরে আমি আনডিফাইন কথাটা উল্লেখ করি, সে কী কথা বলবেন, আর তারপরে আনডিফাইন কথাটা উল্লেখ করি। হ্যাঁ, কী কথা বলবেন সেটা একটু বলে নিচ্ছি। দেখো দেখো আমি যদি এখানে 5 দেই আর তাকে যদি 1 দিয়ে ভাগ দেই 5 তাহলে ফলাফল কত? 5। 5 যদি আমি 0.1 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল কত হবে স্যার? 50। 5 যদি আমি 0.001 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল কত হবে স্যার? 5000। এবার যদি আমি 5 যদি আমি এর থেকে তোমাকে 0.0 থেকে স্টার্ট করে দেয়, তোমাকে কোনো 7 দিন শূন্য লিখে 1 লিখবা। 7 দিন ধরে খালি শূন্য লিখবা, কোনো কাম নাই, কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই, খালি ধরে বই পায়ে পাড়ে ধরে 0 0 0 0 0 কানবার লিখবা 0 0 0 0 দিন। 7 দিন পরে ওটি 1 দিবা। বলো তো মানটা কোথায় চলে যাবি? মানটা ফলাফল এমন হবে না 5 0 7 দিন আবার 0 ধরে ধরে 0 দাঁড়াবি 7 দিন ধরে দিতেই আছে পৃষ্ঠা শেষ দিশটা শেষ দিতে আছে, দেওয়া শেষ হচ্ছে না, 7 দিন ধরে দিচ্ছে। এই মানটা একটু খেয়াল করো, এই মানটার নাম হচ্ছে অসীম। এই মানটার নাম আমি বলিনি যে সামথিং ডেট বাই 0 মানে অসীম। আমি বলি 0-র কাছাকাছি মান দিয়ে ভাগ দিলে, সামথিংকে 0 যে কোনো মানকে 0-র কাছাকাছি মান দিয়ে ভাগ দিলে বিশাল বড় মান পাওয়া যায়। তাই আমি ধরতে বলি যাই ফিল পাওয়ার জন্য যে প্রায় এটার নাম কিন্তু অসংজ্ঞায়িত, বাট আমি বলি এটার মতো মনে করে নিবা যে 0-র কাছাকাছি যেহেতু 0-তে ভাগ দিলে তো অসংজ্ঞায়িত হবে, কিন্তু 0-র কাছাকাছি মান দিয়ে ভাগ দিয়ে একটু ফিল নিবা আগে যে 0-র কাছাকাছি মান হচ্ছে 3টে মান, ফিল নিলাম, ওরে বিশাল বড় মান, এই যেটা ফিল নিলাম, নেওয়ার পরে তারপরে আমি মনে করবো ও এটা মানে বিশাল বড় মান, আসলে কিন্তু অসংজ্ঞায়িত, কিন্তু একটু ফিলের সাথে আমি কি করলাম বিশাল বড় মান, কিন্তু এটা আনডিফাইন্ড, কিন্তু 0-র কাছাকাছি মানতে ভাগ দিয়ে একটু ফিল নেবো আমরা, এটা আমি তোমাকে বললাম। তাহলে এখন বাবা ঘটনা হচ্ছে এইটা, বলো ওপর থেকে রিভিশন দাও, ওপর থেকে রিভিশন দাও, একবার রিভিশন দাও, ওপর থেকে একবার রিভিশন দাও, সব এলোমেলো করে ফেললা নাকি? ওপর থেকে একবার রিভিশন দাও, সব এলোমেলো করে ফেলিনি স্যার। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে তুমি সরাসরি এই লাইন লিখতে পারবা, সি সমান ডেল কিউ ডিভাইড বাই এন ডেল টি, সরাসরি লিখতে পারবা। আবার তুমি এভাবে লিখতে পারবা এন মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন বাড়াতে তাপ লাগে কত? ডেল কিউ। এবার বলো দেখি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ করতে লাগে ডেল কিউ ওভার এন ডেল টি, ওটার নাম হচ্ছে সি। সমস্ত প্রকার ওই সি দেখতে কেমন বলো? সমস্ত প্রকার ওই সি দেখতে কেমন? ওই সি দেখতে স্যার আনডিফাইন্ড। ফিল নেওয়ার জন্য আমি বলবো বিশাল বড় মান। এবার চলো প্রক্রিয়া তো আরো আছে, কোন প্রক্রিয়া স্যার? চলো এবার আমরা দেবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি লিখবেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যেহেতু রুদ্ধ, তাহলে কিউটাকে তুমি বন্দি করে রাখছো, তাহলে এটা সমান কত? ডেল কিউ ওভার এন ডেল টি। এটা হ্যাঁ, এ ডেল কিউ কত রে? 0 রে। ফলাফল কত হলো রে? 0 হলো। অথচ একই গ্যাস, অক্সিজেন গ্যাস, সমস্ত প্রকারের মোলার আপেক্ষিকতা হিসাব করতে গেলাম, দেখি আনডিফাইন্ড। ওই অক্সিজেন গ্যাসে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রেখে আমি সি হিসাব করতে গেলাম, দেখি 0। একই গ্যাস আমি যখন এটা সম-আয়তন প্রক্রিয়া দেখতে যাব, সম-আয়তন প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সি ভি, আয়তন সেম, তাহলে সিবি ভি সেম, তাহলে সিবি সমান আমি লিখবো ডেল কিউ ওভার এন ডেল টি ভাই। সমচাপীয় প্রক্রিয়া কেমন হবে? সমচাপীয় প্রক্রিয়ায় তাহলে সমচাপীয় প্রক্রিয়া কেমন হবে স্যার? সমচাপীয় প্রক্রিয়ায় আমাদের তোমাদের ইয়ে কত হবে? সিপি সমান ডেল কিউ ওভার এন ডেল টি। এটা হবে সমচাপীয় প্রক্রিয়ায়। তাহলে সিভি এটা হচ্ছে সমায়তন প্রক্রিয়ায়, সিপি এটা আমাদের হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ায়। কি বুঝলা এতক্ষণ ক্লাস করে? একই গ্যাস, সেম গ্যাস, এই অক্সিজেন গ্যাস একই গ্যাস। সমায়তন প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ একরকম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ একরকম, সমায়তন প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ একরকম, সমচাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ একরকম। সব কিছু সেম দেখেন। হ্যাঁ সেম দেখেন কেমন সেম হলো? দেখেন ওটি ডেল টি ডেল কিউ এন ডেল টি। বাবু সংজ্ঞার মধ্যে একটা পার্থক্য খুঁজে রাখো, কি
সম আয়তন প্রক্রিয়া, তাই না? আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, আর এটা দেখো সমচাপীয়, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে চাপ স্থির রেখে 1 কেলভিন বাড়াতে তাপ লাগবে একরকম, আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগবে আর এক রকম। তাহলে 2 রকম হলো, অথচ একই গ্যাস। তাহলে একই গ্যাসের এক এক প্রক্রিয়ায় বলো মোলার আপেক্ষিক তাপ এক এক রকম। পানি যেমন ফিক্সড 4200 জুল পার কেলভিন পার মোল, পানি যেমন ফিক্সড, এর কিন্তু ফিক্স নাই বাবা, এক এক প্রক্রিয়া ভেদে কি রকম হয়, এক এক রকম হয়। তাহলে ফিনিশিং কি হবে? এক এক প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তা বলবো না, আমি তা বলবো না, আমি বলবো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 0 থেকে অসীমের মধ্যে যে কোনো কিছু হতে পারে। দিস ইজ 0, এটা অসীম, আর এটা 0 এবং অসীমের মধ্যে মাঝখানে কোন মান 20 হতে পারে। 19 যেমন অক্সিজেনের জন্য ইয়ে হচ্ছে 19, আবার ইয়ে হচ্ছে 20, সিবি হচ্ছে এটা এর থেকে ওইটা 20 পয়েন্ট সামথিং, 20.7 সিপি, আর সিবি হচ্ছে তোমার হচ্ছে 19 পয়েন্ট সামথিং। এই যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা কি কনক্লুশন কি টানবো বলো? আমরা কনক্লুশন টানবো স্যার একই গ্যাস, যেমন একই গ্যাসের জন্য, তাহলে আমরা দেখবো একই গ্যাসের জন্য এটা আমরা সরাই দিই, সুন্দর সাজুগুজু করি, তোমরা সুন্দর করে সাজুগুজু করতে থাকো, আমাদের কাজ শেষ হয়নি, সুন্দর করে সাজুগুজু করতে থাকো। এখানে লেখো একই গ্যাসের জন্য, একই গ্যাসের জন্যে, একই গ্যাসের জন্য এইটা। হ্যাঁ, এখানে কনক্লুশন তুমি যেটা টানবা সেটা হচ্ছে, আমরা একটু এই কালি দিয়ে লিখে দিচ্ছি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 0 থেকে অসীমের মধ্যে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এস সমান সমান মনে আছে ডেল কিউ বাই, মুখস্থ করো, এম ডেল টি। আর কি লিখছিলাম? সি সমান সমান ডেল কিউ বাই এন ডেল টি। একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, কারণ টিতে ভাগ দেওয়া আছে, এম দিয়ে ভাগ দেওয়া আছে, তাহলে এগুলো ভাগ দেওয়া মানে একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, ভর কিন্তু এক্ষেত্রে রিলেটেড, তাকে আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ গ্যাসেরও আছে, আপেক্ষিক তাপ গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপ আছে, আবার আপেক্ষিক তাপ আছে। তাই এটা কি স্যার? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে সি। এবার এটা কি স্যার? এসপি মানে হচ্ছে ডেল কিউ বাই এম ডেল টি, এটা। আবার এসভি মানে কি স্যার? ওই একই তো, ডেল কিউ বাই এম ডেল টি, কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় একটু ভিন্ন হবে। যেমন আয়তন স্থির রেখে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে এসভি, আয়তন স্থির রেখে। এটা মূলত আমরা প্রয়োগ করবো গ্যাসের জন্য। এটা কি স্যার? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে এসপি। তবে কন্ডিশন হচ্ছে স্থির চাপে একক ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে এসপি। স্থির চাপে একক ভরে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে এসপি। বুঝে আসছে? স্থির চাপে একক ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, মূলত গ্যাসের জন্য ইউজ করবো। মানে সেম টু সেম, সিপি সমান ডেল কিউ ওভার এন ডেল টি, সিভি ডেল কিউ ওভার এন ডেল টি। এক্ষেত্রে কি বলবো? স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে হলো সিপি। সিপি মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলা হয়? তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে সিবি। পারবা কি পারো না বলো? আমি আরেকবার বলে দিতে হবে না? পারবা? ধরলে বলো, পারতে হবে, আমার ধরলে ঠোঁটে পড়ে থাকতে হবে। আমি বলবো এসপি কত, তাহলে বলবা স্থির চাপে, এখান থেকে শুরু বাবা, দেখো আমার হাতে নখের দিকে খেয়াল করো। স্থির চাপে 1 কেজি ভরে গ্যাসের তাপমাত্রা বা একক ভরে গ্যাসের তাপমাত্রা
1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে এসপি বলে। এসভি কি? স্থির আয়তনে একক ভরে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাহলে হচ্ছে এসভি। এটা একক ভর বলছি, আর ওটি 1 মোল বলবো। তাহলে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে সিপি। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে সিভি। ধরবো আমি? হবি? পারবে? শিওর? তো বলো এ বাবু, এস মানে কি রে? ডেল কিউ বাই এম ডেল টি। সি মানে কি রে বাবা? সি মানে কি রে বাবা? সি মানে হচ্ছে স্যার, হ্যাঁ মনে আছে? তাহলে সি মানে কি স্যার? সি মানে হচ্ছে ডেল কিউ বাই এন ডেল টি। তোমরা কে কে জানো না বলো তো বাবা? এন মানে কি? মোল। তো মোল কেমনি পাওয়া যায়? দেওয়া ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোল পাওয়া যায়। তাহলে কি আমি এটা লিখতে পারি না? ডেল কিউ বাই দেওয়া ভর বাই আণবিক ভর ইন্টু ডেল টি। এই আণবিক ভরটা উপরে তুলে নিয়ে যাও। ডেল কিউ বাই এম ডিভাইডেড বাই এম ডেল টি। ঠান্ডা মাথায় দেখে নাও এটা মানে কি? এস। তাহলে কি আমি লিখতে পারি না কি সি সমান সমান এস ইন্টু এম? এস ইন্টু কি লিখবো? এস ইন্টু এম। হ্যাঁ গুড। অতএব সিপি সমান সমান এসপি এম 1 নম্বর সমীকরণ, সিভি সমান সমান এসবি এম 2 নম্বর সমীকরণ। কোন সমস্যা ভাই? এইটা লেখার পর তুমি এখানে সমাপ্তি ঘোষণা করবা। 1 আর 2 বিয়োগ করে পাই, 1 বিয়োগ 2 থেকে পাই। কথাগুলো শোনো বাবা, কি পাই? সিপি মাইনাস সিভি সমান সমান এম কমন নিলাম, তাহলে হচ্ছে এসপি মাইনাস এসভি ইন্টু এম বাবা। এখান থেকে লিখবো এসপি মাইনাস এসভি সমান সমান সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি, সিভি ডিভাইডেড বাই এম। এখান থেকে আমি লিখব এসপি মাইনাস এসভি আর ডিভাইডেড বাই এম। কয় কি রে বাবা? আমি এখন প্রমাণ করিনি, 2 একের মধ্যে প্রমাণ চলে আসবে। এটা যে সিপি এবং সিভি অর্থাৎ এটা হচ্ছে স্থির আয়তনে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই বিয়োগফলটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের সমান। অর্থাৎ কি স্যার? অর্থাৎ সিপি মাইনাস সিভি এটা সমান সমান আর। যেহেতু এই জায়গাটা আমি চলে আসছি, এটা আবার প্রমাণ করে নিয়ে এটা করতে চাচ্ছি না, জাস্ট একটুকু মনে রাখবা। অটো তুমি বুঝতে পারবা, এটা প্রমাণ করলে তো আর তোমার দাবি দেওয়া থাকবে না, থাকবে? এই 2 একের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে। সিপি মাইনাস সিভি তাও কীভাবে প্রমাণ হবে? থিওরিটিক্যালি, আবার ম্যাথমেটিক্যালি। কয়ভাবে প্রমাণ হবে? 2 ভাবে। থিওরিটিক্যালি, ম্যাথমেটিক্যালি। থিওরিটিক্যালি মানে বুঝছো তো? তাত্ত্বিকভাবে আমরা ধরে তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করবো। তাহলে থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি 2 প্রমাণ হবে। তাহলে মানে এটা স্যার এখন কি তুলবে না? তুলবো কেন? দাঁড়াও, ওই পাশে দাও, আরও কাম আছে। গেল এটা 2-3টা কাম আছে এখানে। কি এখানে মিশে দিয়ে দিলাম। ওকে, কাজ আছে দেখো। তাহলে কি লিখছেন? বলো 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 বলো। হ্যাঁ, সিভি মানে সি মানে কি ভাই? আর এটা লিখছি। ওকে, তো কাজটা কি? ঘটনা হচ্ছে কি, তুমি এটা একটু মাথায় রাখবা যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 2 সময় দিয়ে আমি কোন একটা গ্যাসকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে কি? স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। আর স্থির আয়তনে মানে কি? সিভি মানে কি? তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। তুমি খেয়াল করে দেখবা দুটোর মধ্যে বিয়োগফল কত হচ্ছে? মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এসপি মাইনাস এসভি সমান সমান আর ডিভাইডেড বাই এম। ওকে স্যার, ওকে ওকে ওকে, খেয়াল করবা, একদম খেয়াল করবা। এইটা আমি কিছু একটা বলতে চাই, কারণ ম্যাথমেটিক্যাল তো তোমাকে এটা ইউজ করতে হবে। কিছু একটা বলতে চাই। আরে এ রেখো কি রে ভাই? জুল
পার কেজি পার কেলভিন এস। এটা ভাগ করে নাকি বিয়োগ করে? বিয়োগ করে। তো বিয়োগ করা থাকলে তো ভাগ করলে না একক কাটে যায়, বিয়োগ করলে কি একক কাটে যায় নাকি? তাহলে কি হবে? জুল পার কেজি পার কেলভিন। তো ওই পাশে এককটাও তো একই হতে হবে, কারণ মাঝখানে কি চিহ্ন দেওয়া সমান। তাহলে ওই আর একক কি? জুল পার মোল। কে জানো না ভাই আর একক? জুল পার মোল পার কেলভিন। আর এস একক ভাই, ডিভাইডেড বাই আণবিক ভর। খেয়াল করো, এটা আণবিক ভর। আণবিক ভর একক কি? এক মোলকে গ্রামে প্রকাশ করলে এক মোলের ভর যা, সে হচ্ছে আণবিক ভর সমান। যেমন অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। তাহলে 32 হল আণবিক ভর, আর 32-এর সাথে গ্রাম লাগিয়ে দিলে ওটা হবে 1 মোল। তাহলে 1 মোলের মধ্যে যে ভর থাকে সেটা তো আণবিক ভর। তাহলে এটা হবে গ্রাম পার মোল অথবা কেজি পার মোল। গ্রাম পার মোল হলে হবে 32 গ্রাম পার মোল, আর কেজি হলে 32 × 10⁻³ কেজি পার মোল। গ্রামকে কেজিতে কনভার্ট করলে। তাহলে এই যে আণবিক ভরের একক, এটি কি বসামো? কেজি পার মোল না গ্রাম পার মোল বসামো বাম পাশেরটা সমান করার জন্য? এই তো বুঝে গেছো। তাহলে কেজি পার মোল পার মোল পার মোল পার মোল কাট গায়া। তাহলে থাকলো কি? পার মোল কাটে গেলে তাহলে থাকলো হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ও পাশে কি আছে? জুল পার কেজি পার কেলভিন। আমি সিগন্যাল দেওয়ার চেষ্টা করলাম কি, এই আণবিক ভরটা এসআই এককে বসাবা। তাহলে মুখে বলে দিলে হয়তো মনে থাকবে না। কিসে বসাবি স্যার? বলো কিসে বসাবা? এসআই এককে। হয়তো মুখে বলে দিলে মনে থাকবে না। আবার আরেকটা কথা, এই 8টাও কিসে বসাবা? এসআই এককে বসাবা। এসআই একক আর এর মান কত? 8.314। তাহলে এমটাও এসআই বসাবো, 8টাও এসআই বসাবা। তবে হ্যাঁ, তুমি উপরে মনে রাখবা যে উপরে দিয়ে এসআই বসাচ্ছি, নিচে এসআই বসাবো। পুতুস করে তাহলে 32 বসাই দিও না, অঙ্ক কিন্তু ভুলে যাবি। কোটি 32 আর কোটি 32 × 10⁻³ রাত দিন তো ভাব। তাহলে তুমি চাইলে কি এই অঙ্কটা হবে? হবে না। তাহলে বাবা এটা তার প্রমাণ। আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এখান থেকে যদি কোনো ডাটা বের করে নেওয়া লাগতে পারে। ধরো দিছে অক্সিজেনের স্থির চাপে অক্সিজেনের আপেক্ষিক তাপ দিছে। তুমি যদি এই বিষয়গুলো না জানতা, কোন বিষয়গুলো? এই যে কথাগুলো, তাহলে দেখো কি কি এখানে ডাউট হতে পারে। সেটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। তুমি যদি এটা আমি নাই আনলাম, এসপি এসবি যদি নাই আনলাম, যদি কোশ্চেনে ডাটা দেওয়া থাকে, তাহলে তুমি স্থির চাপে আপেক্ষিক তাপে কি মনে করবা? ওটা আসলে সিপি মনে করবা পরীক্ষার যায়, কারণ তুমি এই সম্পর্কে তো জানোই না। তুমি মনে করবা তাহলে এটা মনে হয় এক কাম করছে কোশ্চেনে। কি কাম করছে? স্থির চাপে আপেক্ষিক তাপ, ওই মোলারটা মানে বাদ দিছে, বা প্রিন্টিং মিস্টেক। তাই মনে করবা না যেন মানে প্রিন্টিং। তো সবই তো বললাম বাসায়। তো এটা তো ছিল স্থির চাপে মোলার ছিল, কিন্তু ওদিকে দেখা যাচ্ছে স্থির চাপে জাস্ট আপেক্ষিক তাপ। তো মোলারটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে ওটা অতএব এটা কি হবে? সিপি। আসলে তাই হবে। তাহলে এই যে এসপি যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে ওটার সাথে আণবিক ভর গুণ দিতে হবে। দিয়ে আমার কি বের করতে হবে? সিপি বার করতে হবে ভাই। কারণ সিপি এসপি সিভি এলে তো ক্ষণে ক্ষণে বার করলে। তো এটা বার করতে গিয়ে এখন আণবিক ভর আমি কিসে বসাবো? অবশ্যই এসআই। তার একটা প্রুফ দেখো। সিরেকক কি ভাই? সিরেকক কি? জোল সিরেকক। হ্যাঁ জোল। এই যে সিরেকক, সি সমান এস এম। হ্যাঁ, সিরেকক কি? জোল পার মোল পার কেলভিন। রাইট। এস এর একক কি? এস। জোল এস এর একক কত ভাই? এস এর একক জোল পার কেজি। আরে জুল পার কেজি পার কেলভিন। আণবিক ভর একক কি রে? আণবিক ভর এটার মতো বানাতে হবে তো, এটার মতো বানাতে হবে না? তাহলে কি বসাবো? কেজি পার মোল বসাবো। তাহলে কি বসাবেন? বলো কি বসাবেন? কেজি পার মোল বসাবো। কি বসাবেন? কেজি পার। এই সত্য বাবা। তাহলে এখানে বসাবো হচ্ছে কেজি পার মোল। এতে কি হলো দেখো তো ভাই? কেজি কাটে গেল। তাহলে কি হচ্ছে? জুল পার মোল পার কেলভিন। এই তো বাম পাশ ডান পাশ কি হলো? সমান। তাহলে এই পাশে আমি কি হলো? জুল পার মোল পার কেলভিন। ও পাশে হলো জুল পার মোল পার কেলভিন। তাহলে সিগন্যাল কি দিলাম? এটা কিসে বসাতে হবে ভাই? এসআই এককে বসাতে হবে ভাই।
এই জিনিসগুলো সিগন্যাল দিলাম, এই জিনিসগুলো বসাতে না পারলে কিন্তু অঙ্ক হবি নেনি। এসব না বসাতে পারলে অঙ্ক হবে না। না তুলে নাও। একদিন না 2 দিন, সামনের দিনে বলো, আজকেও বলবো, তোলার দরকার নাই, একদম তুলবা না। শুধু তুমি বিষয়টা বোঝার চেষ্টা করবা, একদম তুলবা না, শুধু বিষয়টা বোঝার চেষ্টা করবা, একদম তুলবা না, শুধু বিষয়টা বোঝার চেষ্টা করবা। সামনের দিনে বলবো, প্রয়োজন তখন তুলবা। এটা 2 দিন বলবো। এর মধ্যে আমার গ্যাস আছে, এগুলো হচ্ছে গ্যাস। গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে প্রকাশ করে যা হবে তার নাম দিলাম T1। 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করলে 300 কেলভিন হবে, তার নাম দিলাম T1। ভাই 27 কে T1 দেয়নি, পরে প্রোটেক্ট করবানি যে 27 বড়াতে টি, এটা কেমন এটা হয়, ওইটা কেলভিনে প্রকাশ করেছে, তার নাম T1। এই অবস্থায় এর মধ্যে যে তাপ আছে সেই তাপের মধ্যে মান দিলাম 50 জুল। এটার নাম আমি দিলাম কত, Q1। কি নাম দিলেন, Q1। এই অবস্থায় এই গ্যাসের মতো ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমারে দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতেছে, গতিশক্তি আছে। তো আমরা কি জানি, এর মধ্যে যে গতিশক্তি আছে তার নাম কাইনেটিক এনার্জি 1, আর ওটার নামে ইন্টারনাল এনার্জি E1, আর ওটা হলো মোট শক্তি E1। জানো তো, না জানলে জানেন না। গ্যাসের অণু কালকে বলছিলাম না, আদর্শ গ্যাসের মধ্যে কি থাকে, বিয়োগ শক্তি থাকে না, শুধুমাত্র গতিশক্তি থাকে। তাহলে আদর্শ গ্যাসের মোট শক্তি বলতে গতিশক্তি বুঝি, আর গতিশক্তি মানে ইন্টারনাল, ভিতরে জমে থাকা শক্তি কত, ওই যে আমি যেভাবে লাফাচ্ছি ওটাই ভিতরে জমে থাকা শক্তি। তাহলে এটাই, তাহলে এটা মানে কত স্যার, আর কেউ না জানো, তুমি জানো গো, F/2। যদি এর মধ্যে n মোল গ্যাস থাকে, কয় মোল স্যার, n মোল, তাহলে F/2 nRT 1। তাহলে ভাই তাপমাত্রা কত, T1। এই n মোল গ্যাসের মধ্যে জমে থাকা মানে কতটি তাপ আছে ভিতরে, 50 জুল, তার নাম কি দিছি, Q1। আর এখানকার গতিশক্তি কত ভাই, গতিশক্তি কত ভাই, গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি 1। কি নাম দিছি, কাইনেটিক এনার্জি 1। আর এটা কি ভাই, E1। যেটা গতিশক্তি ওটাই অভ্যন্তরীণ শক্তি, আর ওই গতিশক্তি তো বের করা যায় ভাই, আজকে তো দেখলাম F/2 nRT। তাহলে nR যেহেতু তাপমাত্রা T1, তাহলে দিছি T1। এবার একটু খেয়াল করো, এখানে আমি এক্সট্রা তাপ 10 জুল তাপ ঢুকে দিছি। এর মধ্যে কয় জুল তাপ ঢুকে দিছি ভাই, এক্সট্রা কিন্তু 10 জুল তাপ ঢুকে দিছি। তাহলে এক্সট্রা 10 জুল তাপ ঢুকে যাওয়ার কারণে এর মধ্যে তাপমাত্রা হচ্ছে কত, 37 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে প্রকাশ করে যা হবে তার নাম দিলাম T2। এক্সট্রা 10 জুল দিছি ভাই, তাহলে Q2 কত হবে ভাই, 60 জুল। এর নাম কি ভাই, Q2 কত বলো, Q2 কত, 60 জুল। এটার নাম কি দিছি, Q2। আর এই সময় এই গ্যাসের যে গতিশক্তি বাড়বি না, এ ভাই গ্যাসের অণু গতিশক্তি ওনলি ডিপেন্ড অন টেম্পারেচার, পরম তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে গ্যাসের অণু গতিশক্তি ওনলি পরম তাপমাত্রার যে বড় টির উপর ডিপেন্ড করে, তাহলে পরম তাপমাত্রা নির্ভর করে। তাহলে এখন আমার কি আমি খেয়াল করো, তাহলে ভাবি স্যার কাইনেটিক এনার্জি 2 সমান U2, মানে পরের অভ্যন্তরীণ শক্তি আর কি, এটা সমান আমি কত লিখব, F/2 nRT2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই 10 জুল তাপ দেওয়ার ফলে এর মধ্যে যে গতিশক্তির পরিবর্তন করছে তার নাম দিলাম ডেল কে ই। এটাই হলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। আর এটা সমান কত হবে ভাই, এটা বিয়োগ করলে না, তাহলে কত হবে, F/2 nRT2 মাইনাস T1। কে, ওই যে ডেল কে ই মানে কত, কাইনেটিক এনার্জি পরের থেকে আগেরটা বিয়োগ না ভাই, গুড। তাহলে এর সমান কত হবে ভাই, এটা হবে F/2 nR ডেল টি। কি বলো, ডেল টি, nR ডেল টি। এই বলো তো দেখি, nR ডেল টি, এটা হবে F/2 nR ডেল টি, F/2 nR ডেল টি। ঠিক আছে, এটা এই যে ঝুমুর 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 ঝুম, এটা কিসের পরিবর্তন রে, বুঝছো? আচ্ছা বলো তো এটা নেগেটিভ কখন হবে, যখন আমি তাপ বার করে নেব, তাপ বার করলে তাপমাত্রা কমে যাবে,
তাহলে এখানকার তুলনায় গতিশক্তির মান এখানে কম হয়ে যাবে। তাহলে এটার থেকে যখন বাদ দেবো তখন সামনে কি আসবে? মাইনাস আসবে। তার মানে কি অভ্যন্তরীণ শক্তি হারালে তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা কমে গেলে অভ্যন্তরীণ শক্তি হারায়, তখন অভ্যন্তরীণ শক্তির সামনে কি চলে আসে? মাইনাস। আর তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাহলে গতিশক্তিও বাড়ে। অভ্যন্তরীণ শক্তি বাড়লে কি কি বাড়বে? তাহলে বলো, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, অভ্যন্তরীণ শক্তি বাড়লে গতিশক্তি বাড়ে, গতিশক্তির পরিবর্তন পজিটিভ হয়, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে, অভ্যন্তরীণ শক্তি কমলে গতিশক্তি কমে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তন নেগেটিভ হয়। এটা বলে তারপর বাড়ি যাবা। বলো আমার সাথে বলো, তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, অভ্যন্তরীণ শক্তি বাড়লে গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়লে গতিশক্তির পরিবর্তন পজিটিভ হয়, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে, অভ্যন্তরীণ শক্তি কমলে গতিশক্তি কমে, গতিশক্তি কমলে তাপমাত্রার পরিবর্তন অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তির পরিবর্তন নেগেটিভ হয়। ক্লিয়ার?